আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এর আগের ভিডিওগুলোতে 4 নম্বর পর্যন্ত মডেল কোশ্চেন দিয়েছিলাম। এই ভিডিওতে আমি তোমাদেরকে 5 নম্বর মডেল কোশ্চেনটা দিব। প্রিয় শিক্ষার্থীরা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের এই মডেল কোশ্চেনটা এক ভিডিওতে সম্পূর্ণ শিখতে পারবা। এই জন্য ভিডিও একটু বড় হয়, তোমরা জানো। তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটা সুন্দর করে দেখবা, তাহলে তোমরা আনসারগুলো পারবা। এরপর আমি তোমাদেরকে অন্য যে বইয়ের যে মডেল কোশ্চেনগুলো আছে, এটাও তোমাদের ওইগুলো তোমাদেরকে আমি শিখাই দেবো। তো দেখো তোমাদের প্যাসেজটা একটু, উই অল নিড ইচ আদার টু প্রোগ্রেস। দেখো, আমাদের উন্নতি করার জন্য একে অপরের প্রয়োজন আছে। মানে একজন একজনকে প্রয়োজন আছে এই উন্নতি করার জন্য। বোথ ইন আওয়ার পার্সোনাল লাইফস, আমাদের ব্যক্তিগত জীবনে, অ্যান্ড ইন আওয়ার প্রফেশনাল লাইফ, কিংবা আমাদের পেশাদারী জীবনে, পেশা জীবনে, মানে আমরা কাজে যখন কাজ করব তখনও, আবার ব্যক্তিগত জীবনেও একে অপরের প্রয়োজন আছে। সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য একে অপরের প্রয়োজন আছে। উই আর অল হেয়ার টুগেদার, আমরা সবাই এখানে একসাথে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান অল মেক প্রোগ্রেস টুগেদার। তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা বোঝা যে উই ক্যান অল মেক প্রোগ্রেস, আমরা সকল উন্নয়ন করতে পারি টুগেদার, একসাথে। ইফ উই টেক দ্য টাইম টু সাপোর্ট অন অ্যানাদার, যদি আমরা কি করি, একটু সময় নেই অন্যদেরকে সাপোর্ট করার জন্য। টুগেদারনেস ইজ এসেন্সিয়াল ফর আস, তার মানে এই যে একসাথে থাকা, একসাথে সবকিছু করা, এটা হলো যে খুবই অত্যাবশ্যক, প্রয়োজনীয়। টু রিচ আওয়ার গোল, আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। ওয়েদার বিগ অর স্মল, সেটা ছোট গোল হোক অথবা বড় গোল হোক। বাই কামিং টুগেদার, একসাথে এসে, পুলিং আওয়ার রিসোর্স, আমাদের সম্পদগুলোকে ব্যবহার করে, উই ক্যান ট্যাকেল বিগার টাস্ক, বড় কাজগুলোকে আমরা পূর্ণ করতে পারি। আন ওভারকাম এনি অবস্টাকলস, যে কোনো বাধাগুলোকে আমরা দূর করতে পারি। হোয়েন উই কাম টুগেদার অ্যাজ এ ইউনিট, যখন আমরা একটা একক হিসাবে কাজ করব একসাথে, উই ক্যান অ্যাচিভ মোর দ্যান এনি অফ আস কুড অন আওয়ার ওন। তার মানে হোয়েন উই কাম টুগেদার অ্যাজ এ ইউনিট, যখন আমরা একটা একক হিসাবে কাজ করব, তো উই ক্যান অ্যাচিভ, আমরা অনেক বেশি অর্জন করতে পারি, মোর অনেক বেশি, দেন কিসের তুলনায়, এনি অফ আস অন আওয়ার উইন। যখন আমরা একটা একক হিসাবে আজ থাকবো, উই ক্যান অ্যাচিভ মোর, আমরা অনেক বেশি অর্জন করতে পারবো, দেন এনি অফ আস কুড অন আওয়ার উইন। মানে আমরা, আমাদের মধ্যে যে কেউ এককভাবে যা অর্জন করে তার তুলনায় বেশি। টুগেদারনেস অ্যালাউস আস টু শেয়ার আইডিয়াস, এই যে একত্রতা, একসাথে যে একত্র থাকা, এটা হলো আমাদের কি করে, অ্যালাউ করে যে টু শেয়ার আইডিয়াস, আমরা কি করতে পারি তখন, আমরা আমাদের ধারণাগুলোকে শেয়ার করতে পারি অন্যজনের সাথে। কোলাবোরেট অন প্রজেক্ট, আমরা বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করতে পারি। অ্যান্ড ব্রেইনস্টর্ম সলিউশন, এবং বুদ্ধিমত্তার যে সিদ্ধান্তগুলো আমরা নিতে পারি টু ডিফিকাল্ট প্রবলেম, এই যে বিভিন্ন কঠিন সমস্যার ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপরে তোমাদের দেখো কি আছে, বাকি পাঠটুকু দেখো। আমার স্ট্রেংথ আর অ্যাম্পলিফাইড মানে বাড়িয়ে দেওয়া। আর স্ট্রেংথ আর অ্যাম্পলিফাইড, আমাদের শক্তি বেড়ে যাবে হোয়েন উই কম্বাইন দেম, যখন আমরা একত্রিত করব তাদেরকে, উইথ দ্য স্ট্রেংথ অফ আদার্স। তার মানে আমরা অন্যের শক্তিকে যখন আমাদের সাথে একত্রিত করব, তখন আমাদের শক্তির পরিমাণ বেড়ে যাবে। উই ক্যান বিকাম বেটার কমিউনিকেটরস, থিঙ্কার্স অ্যান্ড প্রবলেম সলভার্স, আমরা অনেক ভালো যোগাযোগকারী, ভালো চিন্তাবিদ, ভালো সমস্যা সমাধানকারী হতে পারি। when we learn to work together, যখন আমরা একসাথে কাজ করা শিখব। টুগেদারনেস অলসো হেল্পস আস ডেভেলপ আ সেন্স অফ কমিউনিটি, তাহলে এই যে একত্রতা থাকা, এটা আমাদেরকে কি করে, পাশাপাশি থাকা, একসাথে থাকা, এটা আমাদেরকে একটা সম্প্রদায়ের মনোভাব করতে সাহায্য করে। অ্যান্ড কানেক্টেডনেস, এবং একটা সংযোগ বৃদ্ধি করে। উই ক্যান কানেক্ট উইথ আদার্স অন এ ডিপার লেভেল অ্যান্ড বিল্ড রিলেশনশিপ দ্যাট উইল লাস্ট এ লাইফ টাইম, একে অপরের সাথে কানেক্টেড থেকে আমরা আমাদের সম্পর্কের গতি বাড়িয়ে দিতে পারি, মাত্রা বাড়িয়ে দিতে পারি, এবং যেটা লং লাস্টিং হবে, হ্যাঁ, দীর্ঘ টাইম লাস্ট করবে, টিকে থাকবে। হোয়েন উই কাম টুগেদার, যখন আমরা একসাথে থাকি, অ্যান্ড শেয়ার এক্সপিরিয়েন্সেস, যখন এবং আমাদের অভিজ্ঞতাগুলোকে কি করি, ভাগাভাগি করি, উই গেইন এমপ্যাথি, আমরা কিন্তু অপরের সহানুভূতি লাভ করি, আন্ডারস্ট্যান্ডিং ফর ওয়ান অ্যানাদার, এবং একে অপরের সাথে একটা বোধগম্যতা তৈরি হয়, আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। দিস হেল্পস আস বেটার আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস, তাহলে এই জিনিসটা, এটা আমাদেরকে আমাদের যে বাইরের যে পৃথিবী, এটা সম্পর্কে ভালোভাবে বুঝতে সাহায্য করে। অ্যান্ড হাউ আওয়ার অ্যাকশনস ক্যান ইম্প্যাক্ট আদার্স, এবং কিভাবে আমাদের কাজগুলো অন্যের উপর প্রভাব বিস্তার করে, এটাও আমাদেরকে জানতে সাহায্য করে। আলটিমেটলি টুগেদারনেস গিভস আস দ্য স্ট্রেংথ, আসলে এই যে টুগেদারনেস, আমরা যে একত্রে থাকা, এটা আমাদেরকে শক্তি দেয়। অ্যান্ড সাপোর্ট উই নিড টু সাকসিড, অ্যান্ড কে হলো সাপোর্ট দেয়, যেটা আমাদের সফল হওয়ার জন্য দরকার। ইট অ্যালাউস আস টু কাম টুগেদার, এটা আমাদেরকে অ্যালাউ করে, সুযোগ দেয় কি করতে, টু কাম টুগেদার, একসাথে থাকতে, অ্যান্ড অ্যাকমপ্লিশ গ্রেট থিংস, এবং যে ভালো কাজগুলো, দায়িত্বগুলো সম্পন্ন করতে, দ্যাট উড আদারওয়াইজ বি ইম্পসিবল,
যেগুলো অসম্ভব হয়ে পড়তো। ওয়ার্কিং টুগেদার ইজ এসেনশিয়াল ফর সাকসেস। তার মানে এই যে সফলতার জন্য এগুলো অত্যাবশ্যক, বোথ ইন আওয়ার পার্সোনাল লাইফস অ্যান্ড ইন আওয়ার প্রফেশনাল লাইফস। আমাদের ব্যক্তিগত জীবনও অথবা আমাদের পেশাগত জীবনে, বোথ মানে উভয়। তাহলে দেখো তোমাদের এই প্যাসেজটা খুবই ইজি এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তোমাদের এখান থেকে দেখো তোমাদের কি কাজগুলো আছে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। তার মানে অল্টারনেটিভ থেকে আমাদের বেস্ট অ্যান্সারগুলো বের করতে হবে। কি বলছে দেখো, উই নিড আদার্স টু প্রোগ্রেস ইন আওয়ার ড্যাশ লাইফস। দেখো, উই নিড আদার্স, আমাদের অন্যদের প্রয়োজন, টু প্রোগ্রেস, উন্নতি করার জন্য, ইন আওয়ার ড্যাশ লাইফ, কোন জীবনের জন্য বলো তো? পার্সোনাল লাইফের জন্য, প্রফেশনাল লাইফের জন্য, নাকি বোথ উভয়ই, নাকি নন একটাও না? তো সেক্ষেত্রে আমরা কিন্তু পড়ছিলাম যে আমাদের পার্সোনাল লাইফের জন্য এবং প্রফেশনাল দুইটার জন্যই প্রয়োজন। তাহলে আনসারটা কি হবে? বোথ হবে। ওকে, তাহলে পার্সোনাল এবং প্রফেশনাল এই দুইটাই, এর জন্য আমরা সি নম্বরটা অ্যান্সার দেবো। আনসার হলো বোথ। হোয়াট ইজ এসেন্সিয়াল টু রিচ আওয়ার গোলস? আমাদের গোলে লক্ষ্যে পৌঁছানোর জন্য কোনটা অত্যাবশ্যক? টুগেদারনেস নাকি লনলিনেস? টুগেদারনেস মানে একসাথে থাকা, আর লনলিনেস মানে একাকিত্ব থাকা, একা থাকা। ক্রাউড মানে হলো ভিড়, ভিড়ের মধ্যে থাকা, মানি হলো টাকা। হোয়াট ইজ এসেন্সিয়াল টু রিচ আওয়ার গোলস? আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য কি দরকার? টাকা দরকার, ক্রাউড দরকার, না একাকিত্ব দরকার, না টুগেদারনেস দরকার? তো সেক্ষেত্রে আমরা প্যাসেজ পড়েছি টুগেদারনেস নিয়ে। আনসারটা আমাদের কি তাহলে? টুগেদারনেস। নেক্সট দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরের ইয়াটার প্রশ্নটা দেখো কি বলছে। হাউ লং উইল আওয়ার রিলেশনশিপ লাস্ট? আমাদের সম্পর্ক কত সময় পর্যন্ত স্থায়ী থাকবে, টিকে থাকবে? 2 ইয়ার্স, 10 ইয়ার্স, 5 ইয়ার্স, লাইফ টাইম? তো সেক্ষেত্রে আমরা শিখেছি যে লাইফ টাইম। লাইফ টাইম মানে ফুল সময়ের জন্য, তার মানে লাইফ। হোয়াট ডু উই গেইন বাই শেয়ারিং এক্সপেন্সেস? মানে অভিজ্ঞতা শেয়ার করে আমরা কি অর্জন করি? দেখো এটা কি হবে? ওয়েলথ, নাকি ইমপ্যাথি, নাকি হলো পাওয়ার, নাকি হলো বেনিফিট? তো শিখে দেখো, আমরা শেয়ারিং এক্সপেন্স করে আমরা কি করি? ইমপ্যাথি কিন্তু লাভ করি। ওকে, ইমপ্যাথি মানে সহানুভূতি লাভ করি। প্রিয় শিক্ষার্থী দেখো, এটা আমাদের প্যাসেজে কিন্তু ছিল এমপ্যাথি। প্রিয় শিক্ষার্থী দেখো, হোয়েন উই কাম টুগেদার অ্যান্ড শেয়ার এক্সপেন্সেস উই গেইন এমপ্যাথি। দেখো এই যে এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু এমপ্যাথি আছে তাহলে আমরা এটাই দিব। ওকে, তারপর দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াট ডাজ টুগেদারনেস অ্যালাউ আস? তাহলে টুগেদারনেস আমাদেরকে কি অ্যালাউ করে? শেয়ার আইডিয়াস, আমরা আইডিয়া শেয়ার করতে পারি। আমরা কি কোলাবোরেট অন প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টে সহযোগিতা করতে পারবো? ব্রেইনস্টর্ম সলিউশন, বুদ্ধিমত্তার সিদ্ধান্ত নিতে পারবো? নাকি অ্যালাউ অল অফ দেম, নাকি সবগুলো? তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু দেখেছি শেয়ার আইডিয়া করা যায়, তারপরে প্রজেক্টে কোলাবোরেট সহযোগিতা করা যায়, তারপরে ব্রেইনস্টর্ম সলিউশন নেওয়া যায়, অল অফ দেম সবগুলোই করা যায়। ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? অল অফ দেম। এবার দেখো বি নম্বরে কি আছে, রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন্স। মানে নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। 5টা প্রশ্ন থাকবে, 10 নম্বর। হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড? আমাদেরকে কি বুঝতে হবে? তারপর থেকে বলছে হোয়াট হ্যাপেন্স হোয়েন উই কাম টুগেদার এন্ড শেয়ার এক্সপেরিয়েন্স? যখন আমরা একসাথে থাকি এবং অভিজ্ঞতা শেয়ার করি তখন কি ঘটে? হোয়াট ইজ টুগেদারনেস এসেনশিয়াল ফর আস? কেন আমাদের জন্য এই টুগেদারনেসটা অত্যাবশ্যক? হোয়াট ডাজ টুগেদারনেস অ্যালাউ আস? টুগেদারনেস আমাদেরকে কি অ্যালাউ করে, কি পারমিশন দেয়? হাউ ক্যান উই অ্যাচিভ মোর? কিভাবে আমরা অনেক বেশি অ্যাচিভ করতে পারি, অনেক কিছু বেশি অর্জন করতে পারি? তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সবগুলো কোশ্চেনের অ্যান্সারই কিন্তু আমরা প্যাসেজে দেখেছি। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা দেখব যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড? কি বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ? দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান অল মেক প্রোগ্রেস ইফ উই সাপোর্ট ওয়ান অ্যানাদার বিকজ উই আর অল হেয়ার টুগেদার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা প্রোগ্রেস করতে পারি, উন্নতি করতে পারি যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, কারণ আমরা এখানে সবাই একসাথে। দেখো, হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, কি গুরুত্বপূর্ণ? তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, দেখো আমরা প্যাসেজে কিন্তু উত্তরগুলো পেয়ে যাব। তো সেক্ষেত্রে দেখো, এক স্টুডেন্ট বলেছিল যে স্যার প্যাসেজের মধ্যে এগুলো বের করে দেন, কিভাবে বের করব? এই জন্য আমি এই ভিডিওতে তোমাদের বের করে দিব। দেখো এই যে, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান অল মেক টু প্রোগ্রেস টুগেদার ইফ উই টেক দ্য টাইম টু সাপোর্ট ওয়ান অ্যানাদার। এতটুকুই লিখলেই হবে। হ্যাঁ, তাহলে তোমরা লিখবা, ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট উই ক্যান অল মেক প্রোগ্রেস টুগেদার ইফ উই টেক দ্য টাইম টু সাপোর্ট ওয়ান অ্যানাদার। তাহলে তোমরা এটা লিখে দিবা, আর সাথে আরেকটা লিখতে পারবা যে বিকজ উই আর অল হেয়ার টুগেদার, কারণ আমরা সবাই এইটুকু কিন্তু তোমরা আবার পিছনে লিখে দিতে পারবা, বিকজ উই আর অল হেয়ার টুগেদার, কারণ আমরা সবাই এখানে একসাথে। তার মানে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমাদেরকে উন্নতির জন্য একসাথে থাকতে হবে। যদি আমরা কি করবো, যে
আমরা উন্নতি করতে চাই, আমাদেরকে কি করতে হবে? একে অপরকে সাপোর্ট করতে হবে। কারণ কারণ উই আর অল হেয়ার টুগেদার, কারণ এখানে আমরা সবাই একসাথে। তাহলে তোমরা এখানে উই আর অল হেয়ার টুগেদার এটা তোমরা এর পিছনে বিকজ দিয়ে লাগাইতে পারবা। আর তোমরা যদি না লেখো ইট ইজ ইম্পর্টেন্ট থেকে অ্যানাদার পর্যন্ত লেখো, তাও অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তো শিক্ষার্থীরা দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলছে? হোয়াট হ্যাপেন্স হোয়েন উই কাম টুগেদার অ্যান্ড শেয়ার এক্সপেরিয়েন্সেস। তাহলে কি ঘটে আমরা যখন একসাথে থাকি এবং হলো যে ওই এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করি। দেখো হোয়েন উই কাম টুগেদার, তাহলে হোয়েন উই কাম টুগেদার and share experiences, we gain empathy and understanding for one another and it helps us understand the world better. দেখছো, এটা কিন্তু প্যাসেজের মাঝে হুবহু আছে যে হোয়াট হ্যাপেন্স when we come together and share experiences। তাহলে তোমরা এখান থেকে লিখবা যে when we come together and share experience, যখন আমরা একসাথে থাকি এবং আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি। দেখো when we come together and share experiences, we gain empathy and understanding for one another. This helps us better understand the world around us and how our action can impact others. তাহলে এইখান থেকে তোমরা এইখান থেকে এতটুকু লিখে দিতে পারবা। আর তোমরা যদি এই লাইনটা লেখো তাও হবে যে when we come together, যখন আমরা একসাথে থাকি and share experiences, অভিজ্ঞতা শেয়ার করি কি হয়? we gain empathy, আমরা তখন সহানুভূতি লাভ করি, understanding for one another, একে অপরের প্রতি একটা বোধগম্যতা তৈরি হয়। this helps us better understand the world, এতটুকু লিখতে around us এতটুকু লিখতে পারবা। আবার তোমরা এই ফুল স্টপ পর্যন্ত দিতে পারবা। ওকে, দেখে প্যাসেজের মাঝে তাহলে হুবহু তোমরা প্যাসেজ ভালো করে পড়লে তোমরা খুঁজে পাবা অ্যান্সারগুলো সহজে। তো শিক্ষার্থী দেখো এবার 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? হোয়াই ইজ টুগেদারনেস এসেনশিয়াল ফর আস? টুগেদারনেস ইজ এসেনশিয়াল ফর আস টু রিচ আওয়ার গোলস, হোয়াট এভার বিগ অর স্মল দ্যাট ইজ, অ্যান্ড উই ক্যান ম্যানেজ বিগার টাস্ক অ্যান্ড ওভারকাম অবস্টাকলস অ্যাজ ওয়েল। তার মানে হোয়াই ইজ টুগেদারনেস এসেনশিয়াল ফর আস, কেন এটা অত্যাবশ্যক? কারণ এটা এসেনশিয়াল ফর আস কেন? কারণ টু রিচ আওয়ার গোলস, যা আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, এগুলো বড় হোক অথবা ছোট হোক। অ্যান্ড উই ক্যান ম্যানেজ বিগার টাস্ক, আমরা বড় কাজগুলো করতে পারি। অ্যান্ড ওভারকাম অবস্টাকলস অ্যাজ ওয়েল, এবং আমরা আমাদের বাধাগুলো সমস্যাগুলো অতিক্রম করতে পারি। এই দেখো প্রিয় শিক্ষার্থী দেখো অ্যান্সারটা কেন হুবহু আছে যে টুগেদারনেস ইজ এসেনশিয়াল ফর আস টু রিচ আওয়ার গোলস whether big or small. By coming together and pulling our resources, we can tackle bigger tasks and overcome many obstacles. দেখো শিক্ষার্থী এখান থেকে তোমরা এই 2 লাইন লিখে দিবা। হ্যাঁ, যেহেতু 2 মার্কের প্রশ্ন তোমরা কিন্তু 2 লাইন 3 লাইন লিখতে পারবা। তাহলে এখানে দেখো আমাদের মিল আছে এই লাইনটার সাথে যে টুগেদারনেস খুবই অত্যাবশ্যক আমাদের জন্য, আমাদের গোলে পৌঁছানোর জন্য, সেটা বড় হোক বা ছোট হোক। আবার দেখো এই যে কামিং টুগেদার এই লাইনটা আবার এখানে দিয়েছে। হ্যাঁ, কামিং টুগেদার এই যে আর পুলিং আওয়ার রিসোর্স এই লাইনটা এইটুকু তোমরা বাদ দিতে, প্রশ্নের মাঝে এতটুকু ছিল না। তাহলে তুমি লিখতে পারবা যে বাই কামিং টুগেদার উই ক্যান ট্যাকেল বিগার টাস্ক ক্যান ওভারকাম এনি অবস্টাকল, এটা লিখে দিবা। ওকে, তবে তোমরা প্রথম লাইনের সাথে অ্যাড করতে পারবা যে টুগেদারনেস ইজ এসেনশিয়াল ফর আস টু রিচ আওয়ার গোলস whether big or small and we can tackle bigger task and overcome any obstacles, এটুকু লিখে দিতে পারবা। আবার তুমি যদি হুবহু লিখে দেওয়া এতটুকু পর্যন্ত তাও তোমরা নাম্বার পাবা। তবে সবচেয়ে বেশি হয় এই যে আনপুলিং আওয়ার রিসোর্স, এইটুকু শুধু বাদ দিয়ে দেওয়া। শিক্ষার্থীরা দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলছে? হোয়াট ডাজ টুগেদারনেস অ্যালাউ আস? টুগেদারনেস আমাদেরকে কি অ্যালাউ করে? এটাও কিন্তু প্যাসেজের মাঝে আমরা প্রশ্নটা পেয়েছি। টুগেদারনেস অ্যালাউ আস টু অ্যাকমপ্লিশ গ্রেট থিংস, মানে মহান কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করে, অ্যালাউ করে, অনুমতি দেয়। হুইচ উড বি ইম্পসিবল আদারওয়াইজ, যেগুলো অসম্ভব হতো আমাদের জন্য। ইট অলসো হেল্পস আস সাকসিড বোথ ইন আওয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফস, এটা আমাদেরকে ব্যক্তিগত এবং পেশাদারী উভয় জীবনে সফল হতে সাহায্য করে। দেখো হোয়াট ডাজ টুগেদারনেস অ্যালাউ আস, টুগেদারনেস আমাদেরকে কি অ্যালাউ করে? দেখো প্যাসেজে কিন্তু এই উত্তরটা হুবহু দেওয়া আছে। শিক্ষার্থী দেখো এই প্যাসেজটা কিন্তু এই উত্তরটা কিন্তু 2টা ভাবে দেওয়া আছে। দেখো এটা হলো টুগেদারনেস অ্যালাউ আস টু শেয়ার আইডিয়াস, কোলাবোরেট অন প্রজেক্ট অ্যান্ড ব্রেইনস্টর্ম সলিউশন টু ডিফিকাল্ট প্রবলেমস। এখানে একটা অ্যালাউ আস দিয়ে আনসার আছে, তারপরে দেখো আরেকটা আনসার আছে। ওকে, দেখো এই যে ইট অ্যালাউ আস, হ্যাঁ, যে টুগেদারনেস গিভস আস স্ট্রেংথ এন্ড সাপোর্ট উই নিড সাকসেস। এইখানে দেখো ইট অ্যালাউস আস মানে টুগেদারনেস অ্যালাউস আস টু কাম টুগেদার এন্ড অ্যাকমপ্লিশ গ্রেট থিংস দ্যাট উড আদারওয়াইজ বি ইম্পসিবল। ওয়ার্কিং টুগেদার ইজ এসেনশিয়াল ফর সাকসেস বোথ ইন আওয়ার পার্সোনাল লাইফস এন্ড ইন আওয়ার প্রফেশনাল লাইফস। দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত ওরা অ্যান্সারটা কিন্তু দেওয়া হয়েছে। তারপর তুমি যদি এখান থেকে এতটুকু পর্যন্ত লেখো তাও হবে। আর ইটের জায়গায় তুমি টুগেদারনেস যেহেতু প্রশ্নে আছে তাহলে তুমি ইট না লিখে টুগেদারনেস লিখবা। তাহলে তুমি এটাও লিখলেও উত্তর হবে, আবার তোমাকে আগে যেটা দেখালাম সেটা লিখলেও উত্তরটা হবে। তো শিক্ষার্থীরা দেখো এরপরে কোশ্চেনে দেখো কি বলছে? হাউ ক্যান উই অ্যাচিভ মোর, আমরা কিভাবে অনেক বেশি কি করতে পারবো? অর্জন করতে পারবো। এটাও কিন্তু প্যাসেজে ছিল যে উই ক্যান অ্যাচিভ মোর দ্যান অফ এনি অফ আস কুড অন আওয়ার ওন হোয়েন উই কাম টুগেদার অ্যাজ এ ইউনিট, যখন আমরা ইউনিট হিসেবে কাজ করব। কারণ ইট অ্যালাউস আস টু শেয়ার আইডিয়াস, কোলাবোরেশন অন প্রজেক্ট, ব্রেইনস্টর্ম সলিউশন টু ডিফিকাল্ট প্রবলেম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি অ্যালাউস আসের সময় যে এটা লেখো
তাহলে এই যে শেয়ার আইডিয়াস এটা এখানে আর লিখবা না। তাহলে যেহেতু পরের প্রশ্নে আবার এটা চেয়েছে যেন পরের প্রশ্নে আমরা এটা দিব। ওকে, দেখো এটা প্যাসেজে দেখো, when we come, দেখো when we come together as a unit we can achieve more than any of us put on our own। যখন আমরা ইউনিট হিসেবে কাজ করব তখন আমরা অনেক বেশি অর্জন করব যেটা একা করে করাচ্ছে। তার মানে দেখো এটা আমরা উত্তর লিখে দিলে হবে। আর তুমি সাথে এতটুকু অ্যাড করো যে ইট অ্যালাউস আস টু শেয়ার আইডিয়াস, কোলাবোরেট অন প্রজেক্ট অ্যান্ড ব্রেইনস্টর্ম সলিউশন টু ডিফিকাল্ট প্রবলেম। এটা তুমি সাথে অ্যাড করে দিতে পারবা। তাহলে অনেক সময় দুইটা উত্তর কাছাকাছি লাইন থাকলে তুমি এই দুইটা লাইনই অ্যান্সারের মধ্যে লিখতে পারবা, তবে তুমি একটা লাইন লিখলেও নাম্বার পাবা। হাউ ক্যান উই অ্যাচিভ মোর, তাহলে উই ক্যান অ্যাচিভ মোর দেন অন এনি অফ আস কুড অন আওয়ার ওন হোয়েন উই কাম টুগেদার অ্যাজ এ ইউনিট। তাহলে ওই লাইনটা লিখে দিবা আর সাথে তুমি ইট অ্যালাউস আস এটাও তুমি লিখতে পারবা। ওকে, তাহলে এভাবে তোমাকে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সবগুলো প্রশ্নের অ্যান্সার কিন্তু প্যাসেজে ছিল। তাহলে তুমি প্যাসেজ যখন ভালো করে পড়বা তখন তুমি অ্যান্সারগুলো খুঁজে পাবা। আমার স্টুডেন্ট বলছিল যে স্যার প্যাসেজ থেকে দেখাই দিতে, এই জন্য আমি প্যাসেজ থেকে বের করে দিয়েছি। ওকে, এরপরে দেখো কি আছে তোমাদের জন্য, রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। মানে তোমাদের নিচের গল্পটা পড়তে বলছে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। এটা খুব সুন্দর একটা গল্প। দেখো, ওয়ান্স আপন এ টাইম দ্য লিভড এ গার্ল, মানে একদা এক সময় একটা মেয়ে থাকতো, বাস করতো, নেমড মিলি, ওর নাম ছিল মিলি, হু ওয়াজ ভেরি স্টুপিড। মিলি নামের যদি কেউ ভিডিও দেখো সে মন খারাপ করার কোনো কারণ নেই। হ্যাঁ, একটু দুষ্ট টাইপের। আমরা স্টুপিড মানে বুঝি শয়তান, খারাপ। হ্যাঁ, তো এখানে মিলো খুব স্টুপিড টাইপের ছিল, মানে বোকা ছিল, বোকা। স্টুপিড মানে এখানে বোকা। মিলো অনেক বোকা ছিল। ওয়ান ডে, একদিন, সে পুট সাম কেকস ইন আ বাস্কেট টু সেল ইন দ্য মার্কেট। একদিন সে কি করলো, কিছু কেক তার ঝুড়িতে নিল এবং বাজারে চলে গেল। সে কিন্তু মানে কেক তৈরি করে বাসায়, মনে করো কেক বানাইছে, তারপরে ঝুড়িতে নিয়ে নিয়ে মার্কেটে গেছে। অন দ্য ওয়ে ওয়ান অফ দ্য কেকস ফেল ফ্রম হার বাস্কেট। তো পথিমধ্যে কি হলো, তার ঝুড়ি থেকে একটা কেক পড়ে গেল। রোল ডাউন দ্য হিল, এবং গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে পড়তে লাগলো। মিলি ভাবলো, হোয়াই শুড আই বদার গোয়িং আফটার ইট। তো সে বলল যে কেন আমি এর পিছে গিয়ে ওকে বিরক্ত করব, ও যাইতেছে, যাইতে থাক। হ্যাঁ, আই উইল সেন্ড অ্যানাদার কেক টু ব্রিং ইট ব্যাক। তা আমি আরেকটা কেককে পাঠিয়ে দেই, তাকে নিয়ে আসবে ফেরত। হ্যাঁ, তখন সে আরেকটা কেক কি করলো, সো শি রোল ডাউন অ্যানাদার কেক, সে আরেকটা কেক কি করলো, গড়িয়ে ছেড়ে দিল পাহাড় থেকে, সেটাও নাম পড়তে লাগলো। হোয়েন দ্য কেকস ডিডেন্ট রিটার্ন, যখন সে দেখলো যে কেক তো ফিরে আসে না, কেক দুইটা ফিরে আসেনি, সি রোল ডাউন আ থার্ড কেক টু লুক আপ ফর দেম। শুনতে আরেকটা তৃতীয় একটা কেক কি করলো, সে এটাও সে ছেড়ে দিল তাদেরকে দেখাশোনা করার জন্য। কৃষিদের এরকম একটা গল্প আছে যে একজন সে কি করছে যে তার ছেলে নাকি বিদেশ থাকে, তো সেই জন্য সে কি করছে, পোস্টম্যানের কাছে তো ইলিশ মাছ, ভালো ভালো ইলিশ মাছ প্যাকেট করে পাঠাইছে। তখন অনেকদিন পর ছেলে খবর দিছে যে পোস্টম্যান তো, তুমি তো পোস্টম্যানের কাছে ইলিশ মাছ দিয়েছো, কিন্তু ইলিশ মাছ তো আমার কাছে আসেনি। তখন সে যখন পোস্ট অফিসে খবর নিছে, তখন পোস্ট অফিস থেকে তাকে বলছে, আসলে আপনি তো ইলিশ মাছ পাঠিয়েছেন, কিন্তু অন্য একজন বিড়াল পাঠিয়েছে, তার ছেলের বিড়াল পছন্দ। তা প্রতিমধ্যে হয়তো বিড়ালটা ইলিশ মাছকে খেয়ে ফেলছে, এটা আমাদের কিছু করার নেই। কৃষিক্ষেত্রীরা এখানে বিষয়টা এরকমই হয়েছে যে সে আরেকজনকে পাঠিয়েছে, যে আরেকটা কেককে পাঠিয়েছে ওই কেকগুলোকে দেখাশোনা করার জন্য। হ্যাঁ, ওয়ান বাই ওয়ান, একটার পর একটা, সে রোল ডাউন অল দ্য কেকস শি হ্যাড। সে তার যতগুলো কেক আছে সব একটার পর একটা সে গড়িয়ে দেয়, সে পাহাড় থেকে ছেড়ে দেয়। নাও হার বাস্কেট ওয়াজ এমটি, এখন কিন্তু তার ঝুড়ি ফাঁকা হয়ে গেছে। মিলি ওয়াজ অ্যানোয়েড, সে বিরক্ত হয়ে গেল, অ্যান্ড সেড, বলল, ইফ দিস কেকস থিং আই অ্যাম গোয়িং টু ওয়েস্ট টাইম লুকিং ফর দেম। সে মনে করলো, সে বলল যে যদি কেকগুলো মনে করে যে আমি তাদেরকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করব, দে আর রং, তারা ভুল। আমি তাদের পিছনে গিয়ে সময় নষ্ট করব না। আই উইল গো টু দ্য মার্কেট অ্যালোন, আমি একাই মার্কেটে যাব, অ্যান্ড দে উইল কাম অন দেয়ার ওন, তারা নিজে নিজেই চলে আসবে মার্কেটে। হোয়েন মিলি রিচ দ্য মার্কেট, যখন মিলি মার্কেটে পৌঁছালো, আর হাজব্যান্ড ওয়াজ ভেরি অ্যাংরি টু সি দ্য এমটি বাস্কেট, তখন তার স্বামী এই ফাঁকা বাস্কেটটা দেখে অনেক বেশি রেগে গেল। মিলি বলল, ডোন্ট বি অ্যাগ্রি, রাগ করো না, দ্য কেকস উইল কাম ভেরি সুন, দেখো কেকগুলো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দ্য হাজব্যান্ড রিয়ালাইজ, তার স্বামী বুঝতে পারলো, হাউ ফুলিশ হিজ ওয়াইফ ওয়াজ, হ্যাঁ, তার স্ত্রী কত বোকা, অ্যান্ড কাস্ট ইজ লাক, এবং তাকে কি করলো, ভৎসনা করলো, যে তোমার মতো ওয়াইফ থাকলে আমার তো সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, বলছে যে কাস্ট ইজ ওয়াইফ, মানে তার ওয়াইফকে ভৎসনা করলো, অভিশাপ, কার্স মানে অভিশাপ দেওয়া, কিংবা নিজের কপালের দোষ দিল। হ্যাঁ, বললো যে কেমন ওয়াইফ তার জুটেছে। ওকে,
দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা থেকে তোমাদের ট্রু ফলস আছে। হ্যাঁ, খুব ইজি এগুলো এটা। দেখো মিলি বেকড কেক, মিলি কেক বেক করতো, বানাইতো। হ্যাঁ, ইয়েস, কেক বানাইতো। হ্যাঁ, দেখছো এটা কিন্তু প্রশ্নে ছিল না, কিন্তু সে যেহেতু কেক ঝুড়িতে নিয়ে গেছে, ঝুড়িতে করে, অবশ্যই সে বাসা থেকে নিয়ে গেছে বাজারে বিক্রি করার জন্য। সে কিনা তো আর খাওয়ার জন্য নেয়নি, তাহলে সে বাজারে নিয়ে গেছে, তাহলে সে বিক্রির জন্য। আর তার স্বামী কিন্তু বাজারে ছিল, মার্কেটে ছিল, তাহলে সে কেকগুলো বেক করে। এটা এভাবে বুঝে নিতে হবে। তাহলে মিলি বেকড কেকস, তাহলে ট্রু। শি ওয়াজ এ ভেরি স্মার্ট গার্ল, তোমরা জানো শি ওয়াজ এ ভেরি স্টুপিড গার্ল। তাহলে তোমরা এখানে দেখো, যেখানে ট্রু ফলসে যে কোনো একটা জায়গায় ভুল থাকে, তাহলে ওই শব্দটা খালি চেঞ্জ করে দেবা। স্মার্টের জায়গায় লিখবা স্টুপিড। শি ডিডেন্ট বদার টু পিক দ্য কেক, সে কেকগুলো উঠানোর জন্য কেকদেরকে বিরক্ত করেনি। ইয়েস, বিরক্ত করেনি, এটা ট্রু। হ্যাঁ, শি স্পেন্ড এ লট অফ টাইম টু কালেক্ট দ্য কেক দ্যাট ফেল, অনেক সময় ব্যয় করেছিল না। প্রিয় শিক্ষার্থীরা, শি ডিডেন্ট ওয়েস্ট টাইম টু কালেক্ট দ্য কেক দ্যাট ফেল। দেখো এটা প্যাসেজে দেওয়া আছে কিভাবে। দেখো কি বলছে যে ইফ দিস কেক থিং আই এম গোয়িং টু ওয়েস্ট টাইম লুকিং ফর দেম, দে আর রং। তার মানে সে ওয়েস্ট করলো না, তাহলে এটা হবে ফলস। তারপর দেখো দ্য হাজব্যান্ড ওয়াজ ভেরি লাকি, তার স্বামী কি কোনো ভাগ্যবান ছিল? তার স্বামী ভাগ্যবান ছিল না, কি ছিল বলো তো তোমরা? দ্য হাজব্যান্ড ওয়াজ ভেরি আনলাকি। তাহলে দেখো অ্যান্সারটা কিভাবে লিখবা তোমরা? এক নম্বরটা ট্রু, দুই নম্বরটা ফলস, শি ওয়াজ ভেরি স্টুপিড, তিন নম্বরটা ট্রু ছিল, চার নম্বরটা ছিল শি ডিডন্ট ওয়েস্ট টাইম টু কালেক্ট দ্য কেক দ্যাট ফেল, সময় নষ্ট করেনি। তো সেক্ষেত্রে যখন তুমি ডিড লিখবা তখন আর ওয়েস্টেড হবে না, ওয়েস্ট হবে। হ্যাঁ, ডিড নট ওয়েস্ট, এটা মনে রাখবা। তাহলে এইটুকু খালি যে স্পেন্ড এ লট অফ টাইম, এখানে তুমি ডিড নট ওয়েস্ট টাইম, লট অফ দেওয়া যাবে না, ডিড নট স্পেন্ড লিখলে সব দেখে লিখবা, ওয়েস্ট লিখবা। ডিড নট স্পেন্ডও লিখতে পারবা, তখন স্পেন্ড লিখলে ডি দিতে হবে। তুমি যে লেখো শি ডিড নট স্পেন্ড এ লট অফ টাইম, অথবা শি ডিড নট স্পেন্ড এনি টাইম, তোমাকে এখানে স্পেন্ড ডি লিখতে হবে, অথবা লিখতে হবে শি ডিড নট ওয়েস্ট টাইম, এভাবে লিখবা। আর দ্য হাজব্যান্ড ওয়াজ ভেরি লাকি, দ্য হাজব্যান্ড ওয়াজ ভেরি আনলাকি। শিক্ষার্থীরা তারপরে দেখো কি বলছে তোমাদেরকে, কলাম এ আর কলাম বির সাথে ম্যাচিং করতে বলছে। দেখো মিলি কি ছিল? মিলি ছিল একটা স্টুপিড গার্ল, মিলি একটা স্টুপিড গার্ল ছিল। আর বাস্কেট ফুল অফ কেকস, আমি তোমাদেরকে বলেছিলাম এটা তোমরা যখন করবা, তোমরা যেটা যেটা মিলে ওইটা আগে মার্কিং করে রাখবা, তাহলে দেখবা এমনিতে সহজ হয়ে যাবে তোমাদের জন্য। মাঝে মাঝে দুই একটা কঠিন হয়ে যায়, কিন্তু এটা সব সহজ সহজ। এটা মিলি স্টুপিড গার্ল, আ বাস্কেট ফুল অফ কেকস টু সেল ইন দ্য মার্কেট, তার মানে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বাস্কেট ফুল অফ কেকস, কেক ভর্তি বাস্কেট মার্কেটে নিয়ে যাওয়ার জন্য ছিল, তাহলে এটা হবে। সে সেন্ট আ সেকেন্ড কেক কেন পাঠাইছে? টু ব্রিং দ্য ফার্স্ট ওয়ান কেক ব্যাক, প্রথমটা ফিরে আনার জন্য। দ্য হাজবেন্ড বিকাম অ্যাংরি, হাজবেন্ড রেগে গেল কেন? ছিল দ্য বাস্কেট ওয়াজ এমটি। মিলি ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যালোন, দেখো মিলি কিন্তু একা মার্কেটে গেল। তাহলে এভাবে তোমরা এটা করে ফেলবা। আনসারটা তোমরা আমি এখানে দিয়েছি, তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা। এরপরে তোমাদের কাজ কি? অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, কবিতা। খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের জন্য পোয়েম। তবে তোমাদের পোয়েমের কোশ্চেন ইজি হবে। হ্যাঁ, দেখো অ্যান্ড্রে কবিতার নাম। আই হ্যাড এ ড্রিম লাস্ট নাইট, আই ড্রিম, মানে আমার একটা স্বপ্ন ছিল গত রাতে। আই ড্রিমড, আমি স্বপ্ন দেখেছি, যে গত রাতে আমি স্বপ্নে দেখেছিলাম, আমি স্বপ্ন দেখলাম। আই ড্রিমড। আই হ্যাড টু পিক আ মাদার আউট, মানে আমাকে স্বপ্নটা ছিল আমার একটা মা বাঁচতে হবে, মানে তার সামনে হয়তো অনেক মা চলে আসছে স্বপ্নের মাঝে, তার একটা মাকে খুঁজে বের করতে হবে, তার মাকে পছন্দ করতে হবে, যে আমাকে একটা মা নির্বাচন করতে হবে। ওকে, আমাকে একটা মা নির্বাচন করতে হবে, স্বপ্নে দেখছি, কিশোরের শিশুর কালের স্বপ্ন। হ্যাঁ, আই হ্যাড টু পিক এ ফাদার টু, আমাকে একটি বাবাও নির্বাচন করতে হবে। অ্যাট ফার্স্ট, প্রথমত আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু, প্রথমত আমি ব্যবস্থা খেয়ে গেছি। হ্যাঁ, যে কি করব বুঝতে পারছিলাম না। দেয়ার ওয়ার সো মেনি দেয়ার, ইট সিমড, এখানে তো অনেককে দেখা মনে হচ্ছে, অনেক মানুষ ছিল। ইট সিমড মনে হলো, সিম মানে মনে করা, ইট সিমড মনে হলো, এই সিম মানে মনে করা। ইট সিমড শর্ট, টল, থিন আর স্টাউট, দেখা গেল খাটো, লম্বা, চিকন, মোটা, স্থূল, অনেক টাইপের মানুষ দেখলাম। হ্যাঁ, তাহলে খাটো, লম্বা, পাতলা আর মোটা। বাট জাস্ট বিফোর আই স্প্যাং অ্যাওয়েক, কিন্তু যখন আমি শুধুমাত্র একটু ঠিক ঘুম ভাঙতে যাচ্ছিল, স্প্যাং অ্যাওয়েক মানে ঘুমটা ভেঙে যাওয়া, জেগে ওঠা, যখন আমার ঘুমটা ভাঙতে যাচ্ছিল, আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক, আমি জানতে পারলাম
যে কোন বাবা মাকে আমি পছন্দ করব, কাকে নিব আমি, হ্যাঁ আমি জানলাম আমি কোন মা বাবাকে নিব। and this surprise and made me glad, এবং এটা আমাকে অবাক করলো এবং খুশি করলো, এবং অবাক করলো আর খুশি করলো। they were the ones I always had, তার মানে কি, তারা সেই বাবা মা যারা আমার সবসময় ছিল। খুব সুন্দর একটা কবিতা, একদম ইজি কবিতা প্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেন ইজি থাকবে। তার মানে এখানে আই হ্যাড কি ছিল, আই হ্যাড আ ড্রিম ছিল, আমার একটা স্বপ্ন ছিল যেখানে পিক আ মাদার আর পিক এ ফাদার, ফাদার মাদার পিক করতে হবে। আর আরেকটা বিষয় ছিল গুরুত্বপূর্ণ এখানে, যে আমাকে দে ওয়ার দ্য ওয়ান্স আই অলওয়েজ হ্যাড, মানে ওরা হলো তারাই যারা আমার আসল বাবা মা ছিল, মানে রিয়াল বাবা মাকেই সে খুঁজে পেয়েছিল। তার মানে এর মূল স্বপ্ন মূল একটা বিষয় ছিল এই কবিতার, একটা স্বপ্ন দেখেছিল সেখানে বাবা মা পিক করতে হবে, কিন্তু সে তার আসল বাবা মাকেই পিক করেছিল। এটাই হলো মূল বিষয় কবিতার। দেখো তাহলে তোমাদের কোশ্চেন কিভাবে থাকবে। হোয়াট ডিড অ্যান্ড্রে হ্যাভ লাস্ট টাইম, অ্যান্ড্রে লাস্ট টাইমে কি ছিল, তাহলে অ্যান্ড্রে, আমি প্রিয় শিক্ষার্থী যখন ডিড ছিল আমি বলছি তোমরা হ্যাড লিখবা, তাহলে অ্যান্ড্রে হ্যাড আ ড্রিম লাস্ট নাইট। দেখো পোয়েমের মাঝে ছিল যে তোমাদের যে অ্যান্ড্রে হ্যাড এ ড্রিম লাস্ট নাইট, দেখছো অ্যান্সারটা সব এখানে দেওয়াই আছে হুবহু, হ্যাঁ। তাহলে অ্যান্ড্রে হ্যাড আ ড্রিম লাস্ট নাইট, ওকে। তাহলে তোমরা এবার লিখবা। পরেরটা দেখো, হোয়াট ডিড অ্যান্ড্রে হ্যাভ টু চুজ, অ্যান্ড্রেকে কি চুজ করতে হতো, তাহলে তোমরা লিখবে অ্যান্ড্রে হ্যাড টু চুজ আ ফাদার অ্যান্ড আ মাদার, ওকে। এবার তোমরা লিখে দেবা, এই যে ডিট আছে যেন তোমরা হ্যাড লিখে দেবা, অ্যান্ড্রে হ্যাড টু চুজ, পছন্দ করতে হয়েছিল ফাদার অ্যান্ড মাদার। হুইচ প্যারেন্টস উড অ্যান্ড্রে টেক, অ্যান্ড্রে কোন বাবা মাকে পছন্দ করেছিল, তাহলে অ্যান্ড্রে এই যে উড আছে, হুইচ প্যারেন্টস, তাহলে অ্যান্ড্রে উড টেক হিজ রিয়াল প্যারেন্টস, হ্যাঁ এভাবে তোমরা লিখতে পারবা। তাহলে যে হোয়াট ডিড অ্যান্ড্রে হ্যাভ লাস্ট নাইট, অ্যান্ড্রে হ্যাড, তাহলে দেখো হোয়াট ডিড অ্যান্ড্রে হ্যাভ লাস্ট নাইট, অ্যান্ড্রে হ্যাড আ ড্রিম লাস্ট নাইট। হোয়াট ডিড অ্যান্ড্রে হ্যাভ টু চুজ, অ্যান্ড্রে হ্যাড টু চুজ আ মাদার অ্যান্ড আ ফাদার। হুইচ প্যারেন্টস উড অ্যান্ড্রে টেক, কোন বাবা মাকে সে নিয়েছিল, অ্যান্ড্রে উড চুজ দ্য ওয়ান্স হি অলওয়েজ হ্যাড, এমনি লিখে দিব দ্য ওয়ান্স হি অলওয়েজ হ্যাড। তাহলে অ্যান্ড্রে, এই যে অ্যান্ড্রে তো এখানে আছে, উড এখানে আছে, হ্যাঁ। তাহলে অ্যান্ড্রে উড টেক অথবা উড চুজ দ্য ওয়ান্স হি অলওয়েজ হ্যাড, তুমি দেখো অ্যান্ড্রে উড টেক দ্য ওয়ান্স হি অলওয়েজ হ্যাড, এতটুকু তোমরা প্রশ্ন থেকে নিবা। দ্য অ্যান্ড্রে উড টেক দ্য ওয়ান্স হি অলওয়েজ হ্যাড, এখানে টেকই হবে কারণ উড আছে। উড, কুড, মে, মাইট, শ্যাল, শুড, নিড এগুলো থাকলে যে কোনো টেন্সই প্রেজেন্ট ফর্ম থাকবে ভার্বগুলো। প্রিয় শিক্ষার্থীরা এরপরের বিষয়টা দেখো, হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম, এখানে কয়টা লাইন ছিল কবিতাতে। প্রিয় শিক্ষার্থীরা কবিতাটা তোমরা পড়ে দেখো, এটা 10টা লাইন ছিল, ওকে 10 লাইন্স, তাহলে এটা 10 লাইন ছিল, যে 1 2 3 4 5 6 7 8 9 10 লাইনের কবিতা ছিল। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ম্যাচিং করতে হবে, এখানে রাইমিং ওয়ার্ড, ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, তাহলে রাইমিং ওয়ার্ডগুলো ম্যাচ করবে, একদম ইজি। যেমন ড্রিমড, সেমড, আউট, স্টাউট, অ্যাওয়েক, অ্যাওয়েক, টেক, হ্যাড, গ্ল্যাড, টু, ডু, ফাদার, মাদার, তাহলে এগুলো রাইমিং ওয়ার্ড, ওকে। তাহলে ম্যাচিং করতে হবে। তোমরা কিভাবে লিখবা আমি এখানে দিয়েছি, দেখো পরীক্ষার হলে তোমরা এভাবে লিখবা, অ্যান্সার দ্য টেস্ট আইটেম 3 অথবা অ্যান্সার দ্য কোশ্চেন নং এত তোমরা লিখে এভাবে যোগ দিবা। একের সাথে 2, ডিম সিমড, বি এর সাথে 5, আউট স্টাউট, সির সাথে অ্যাওয়েক টেক, ডির সাথে হলো 6, হ্যাড গ্ল্যাড, ইর সাথে হলো 3, টু, এফ এর সাথে হলো 1, ফাদার মাদার। তাহলে এভাবে তোমরা লিখবা পরীক্ষার হলে, এভাবেই লিখবা যেভাবে দিয়েছি, ওকে। ম্যাচিং গুলো এভাবে লিখলে নাম্বার বেশি পাবো, টিচাররা পছন্দ করে, ওকে। ম্যাচিং গুলো তোমরা এভাবে লিখবা। তারপর দেখো এরপরে তোমাদের কাজ কি, পার্ট সি, গ্রামার। রিড দ্য ফলোইং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাঞ্চুয়েশন মার্কস হয় নেসেসারি, তার মানে গল্পটা পড়ো এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করো বা পাঞ্চুয়েশন মার্ক ব্যবহার করো যেখানে প্রয়োজন, 10 মার্কের। দেখো এখানে এখানে কিন্তু অনেক কিছু করে দেওয়া থাকবে, আবার অনেক কিছু থাকবে না, যেগুলো থাকবে না এগুলো তোমাকে ঠিক করতে হবে। দেখো কিভাবে তোমরা করবা প্রিয় শিক্ষার্থীরা, এটা আমি তোমাদেরকে দিয়েছি। দেখো স্টপ, দাঁড়াও, কথা শেষ, কিন্তু স্টপ, আবার নতুন করে সেন্টেন্স হচ্ছে ইউ আর ইটিং, যেহেতু নতুন সেন্টেন্স শেষ, তাহলে এটাই একটা মনে রাখবা, ওয়ান ওয়ার্ড ক্যান বি এ সেন্টেন্স ইফ ইট ইজ ভার্ব, একটা ভার্ব দ্বারা একটা ভার্ব দ্বারা সেন্টেন্স হতে পারে। আমি বললাম গো, গো কিন্তু একটা ওয়ার্ড, আবার গোকে একটা সেন্টেন্সে বলবো, কারণ গো মানে তোমাকে বলছি গো, ইউ গো, তার মানে তুমি যাও, তাহলে এখানে একটা সেন্টেন্স, সাবজেক্ট আছে উজ্জ। এরকম স্টপ, থামো, এটাও একটা সেন্টেন্স হয়েছে, হ্যাঁ। তাহলে ফুল স্টপ, স্টপ। ইউর ইটিং অল আওয়ার ব্রেড, তুমি আমাদের সব ব্রেডগুলো খেয়ে ফেলতেছো, রুটিগুলো তোমরা
দুইটা ইঁদুর এবং মানকির গল্প জানো, যে দুইটা ইঁদুর ছিল, তারা একদিন এক টুকরা রুটি পায়, তারা রুটিটা সব প্রত্যেকে বড় অংশ খেতে চায়, এই জন্য তারপরে তারা সিদ্ধান্ত নিতে পারে না। এই সময় তারা মানকির কাছে যায়, মানকি তখন তাদেরকে হেল্প করে রুটিটা ভাগ করার জন্য, কিন্তু সে একটা বড় করে একটা ছোট করে টুকরা, তখন বড় টুকরাটা ওজনে ভারী দেখা যায়, তখন সে কি করে বড় টুকরা থেকে এক কামড় খেয়ে আবার এমনভাবে খায় যেন আবার আগেরটা সে আরো বেশি ছোট হয়ে যায়, তখন আগের আরেকটা বড় থাকে, তখন সেটা থেকে খায়। এভাবে সে খাইতে খাইতে পুরা রুটি একটা রুটি হয়ে একটা ব্রেড হয়ে যায়, দুই টুকরা এক পার্ট শুধু এক টুকরা থাকে। তারপর তারা যখন সেটা ফেরত চায় যে তুমি আমাদেরকে ঠকাচ্ছ, সে বলে যে না, এটা আমার পরিশ্রমের ফল, কারণ আমি অতক্ষণ কষ্ট করছি না, এই জন্য এটা আমার তার মজুরি হয়ে সে এটাও খেয়ে ফেলে। এভাবে ইঁদুর দুইটা তাদের রুটিটা হারিয়ে ফেলে, কষ্ট নিয়ে চলে যায়। শিখেতে দেখো ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, তার মানে এখানে সেন্টেন্সের শুরুতে ইউ ক্যাপিটাল লেটার হবে, যে ইউ ক্যাপিটাল লেটার, ওকে, এটা ক্যাপিটাল লেটার। তোমরা কিন্তু আমি কিন্তু এর আগের ভিডিও দেখিয়েছিলাম, তোমরা কিন্তু আন্ডারলাইন করতে পারবা, যে এই পুরো শব্দটা আন্ডারলাইন করতে পারবা, এই পুরো শব্দটা আন্ডারলাইন করতে পারবা। ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড শাউটেড দ্য টু রেটস, দেখো এখানে ঠিকই আছে। আই এম ডুইং, দেখো এই যে আই অ্যাম, আমি তোমাদেরকে পাঞ্চুয়েশনের ভিডিও দিয়েছিলাম, সেটা তোমরা দেখো অনেক কাজে দিবে। দেখো এই যে আই অ্যাম, এই যে এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে দেখো আই অ্যাম, হ্যাঁ, আই এম ডুইং মাই বেস্ট, দেখছো আই অ্যাম ডুইং মাই বেস্ট, এখানে অ্যাপোস্ট্রফি হবে আই অ্যাম এর শর্ট ফর্ম লিখছে আই এম। বাট দেখো যেহেতু সেন্টেন্স শেষ হয়ে গেছে, বাট শুরুতে থাকলেও ক্যাপিটাল লেটার দিতে হবে সেন্টেন্সের শুরুতে, যেহেতু সেন্টেন্স শেষ, বি বড় হাতের হবে। বাট মাঝে থাকলে সেন্টেন্সের মাঝে থাকলে ক্যাপিটাল লেটার হয় না, বাট যখন তুমি নতুন সেন্টেন্সের শুরুতে আছে, তখন ক্যাপিটাল লেটার হবে। যে বাট আই হ্যাভ টোল্ড ইউ দ্যাটস বাট আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট ইটস ডিফিকাল্ট, দেখো যা আছে তাই হবে। সেট দ্য মানকে ফুল স্টপ। এই যে গিভ ছোট হাতার আছে, তুমি গিভ ক্যাপিটাল লেটারে দিয়ে দেবা, গিভ আস দ্যাট লিটল পিস, ওকে। তাহলে দেখো এখানে ফুল স্টপ আছে, ইনভার্টেড কমা আছে, হ্যাভেন ইনভার্টেড কমা শুরুতে ক্যাপিটাল লেটারই আছে। ল্যাবোট আ লট ফর ইউ, কোশ্চেন যেহেতু, যে হ্যাভেন্ট আই ল্যাবোট আ লট ফর ইউ, আমি তো তোমাদের জন্য অনেক পরিশ্রম করি নাই, তাহলে কোশ্চেন মার্ক করছে, যে কোশ্চেন মার্ক দিছে ইনভার্টেড কমা, হ্যাঁ। এই যে হ্যাভেন্ট আই ল্যাবোট এ লট ফর ইউ, মনে রাখবা সাবজেক্টের আগে যদি অক্সিলারি ভার্ব চলে যায়, তখন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যায়, তাহলে কোশ্চেন মার্ক দিতে হবে এখানে, হ্যাঁ। রিপ্লাইড দ্য মানকি, হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ, তাহলে যে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিবা, আর যেহেতু এটা রেয়ার্সের কথা, এই জন্য ইনভার্টেড কমা দিবা, ইনভার্টেড কমা দিয়ে ক্যাপিটাল লেটার দিবা। হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ, এক্সক্লেমেশন মার্ক করা দিয়ে দিয়েছে, যেহেতু সেন্টেন্স শেষ, ইনভার্টেড কমা ক্লোজ করে দিবা। সেট দ্য টু রেটস, সেন্টেন্স শেষ, ফুল স্টপ দিয়ে দিবা। তো শিক্ষার্থীরা দেখো এরপরের 5 নম্বর কোশ্চেনটা কি আছে তোমাদের জন্য। রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি, নিচের প্যাসেজটা পড়বা, আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিম ইন দ্য টেবল প্রোভাইডেড বিলো, এবং তার সিনোনিম গুলো লিখবা। খুবই একটা ইজি জিনিস প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে ইট ওয়াজ এ গ্লোমি অ্যান্ড রেইনি ডে, ইট ওয়াজ এ গ্লোমি অ্যান্ড, আমি তোমাদেরকে অ্যাডজেক্টিভের ভিডিও কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেই ভিডিওটা দিয়েছিলাম, সবাই সেই ভিডিওটা দেখবা, ওকে। আবার সিনোনিমের একটা ভিডিও দিয়েছিলাম, সেটাও দেখো। আর সিনোনিমগুলো মুখস্থ করতে না পারলে আমি তোমাদেরকে লাস্ট একটা সিনোনিম মুখস্থ করার কৌশল দিয়ে তোমাদের অ্যাডভান্স, পাঞ্জেরি, তোমাদের লেকচার, বিভিন্ন বইয়ে যে ইম্পর্টেন্ট যে তোমাদের যে সিনোনিমগুলো কয়েকটা আছে, আমি একসাথে করে তোমাদেরকে দিয়ে দিব, ওকে। কিন্তু তোমরা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার আমার ভিডিওটা দেখে ফেলবা। ইট ওয়াজ এ গ্লোমি অ্যান্ড রেনি ডে, তাহলে হলো কি গ্লোমি ক্লাউডি, দেখো এই যে ইট ওয়াজ এ গ্লোমি অ্যান্ড রেনি ডে, দেখো এ ডিটারমিনার, আমরা জানি এ এন্ড এর পরে যদি দুইটা শব্দ থাকে, তাহলে দেখো গ্লোমি ডে, একটা হলো রেনি ডে, তার মানে এই যে এর ডিটারমিনারের পরে শব্দটা, এটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে গ্লোমি আর হলো রেইনি, হ্যাঁ, রেইন থেকে রেইনি। তো আমি শিখাইছিলাম যে নাউনের সাথে ওয়াই দিলে গ্লুম, নাউনের সাথে যদি আমরা ওয়াই দিই রেইন, নাউনের সাথে ওয়াই দিলে অ্যাডজেক্টিভ হয়ে যায়, ওকে। মুডি, সল্টি, রেইনি, গ্লুমি, এগুলো হলো কিন্তু অ্যাডজেক্টিভ, ওকে। তাহলে তার গ্লোমি হলো ক্লাউডি মানে মেঘাচ্ছন্ন, রেইনি হলো বৃষ্টিপূর্ণ ড্রিজলি, তাহলে এটা ছিল বৃষ্টির দিন এবং এটা অন্ধকার হচ্ছে মেঘাচ্ছন্ন দিন। অন দ্য ওয়ে টু স্কুলে যাওয়ার পথে মিনা ফাউন্ড দ্যাট দ্য রোড ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি, মিনা দেখলো যে রাস্তাগুলো কি ছিল, কাদাযুক্ত এবং পিচ্ছিল। দেখো মাডি, রোড কেমন ছিল, দেখো আমি বলেছিলাম যে ওয়াজ, ওয়ার এগুলো হওয়া উঠতে পরের শব্দটা কেমন দ্বারা প্রশ্ন করা গেলে ওগুলো অবজেক্টিভ। রোডগুলো কেমন, মাডি, তাহলে মাডি হলো কাদাযুক্ত, সয়েলড মানেও কাদাযুক্ত, এটা মনে রাখবা। আবার স্লিপারি তোমরা লিখতে পারবা, স্লিপারি কিন্তু পিচ্ছিল, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু স্লিপার থেকে স্লিপার হলো নাউন, এখান থেকে স্লিপারি হলো এজন্য অ্যাডজেক্টিভ। কিন্তু স্লিপারি হলো স্লিথারলি, এটা একটা কঠিন একটা অ্যাডজেক্টিভ সিনোনিম, এজন্য আমি এটা দেইনি তোমাদের। শিশো আর টল ওল্ড ম্যান, দেখো টল তোমরা দিতে পারবা, টল হাই লিখতে পারবা। তারপর হলো ওল্ড তোমরা লিখতে পারবা, কারণ আ টল ওল্ড ম্যান, এই যে ম্যান হলো নাউন, এই দুইটা হলো অ্যাডজেক্টিভ, ওকে।
টলও লিখতে পারবা, ওল্ডে লিখতে পারবা। যে ওল্ড হলো এলডারলি, টল হলো হাই। তারপর হলো কি টল আবার টাওয়ারিংও লিখতে পারবা। ওকে, হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তাতে হাঁটতেছিল, সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা ran to help him get up. The old man thanked her and said, old man তাকে বললো, যে ওল্ড তো আমরা লিখেই ফেলছি, how helpful you are। এই যে হেল্পফুল আমরা জানি ফুল থাকলে অ্যাডজেক্টিভ শেষে, হেল্পফুল হলো কোঅপারেটিভ। হেল্পফুল মানে সহযোগী, কোঅপারেটিভ মানেও সহযোগী। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা সিনোনিমটা করে ফেলবা। এবার দেখো তোমাদের রিড দ্য কনভারসেশন and write 3 sentences to describe রিয়া using at least 5 adjective। মানে কি করতে বলছে, আমাদেরকে রিয়ার এটা ডায়লগটা পড়তে বলছে এবং আমাদেরকে 3টা সেন্টেন্সে 5টা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করতে বলছে। তাহলে একদম ছোট করে লিখতে হবে। হ্যাঁ, হ্যালো রিয়া, হাউ ওয়াজ ইউর এক্সাম। মানে এখানে দেখো সিচুয়েশনটা হলো রিয়াস ইনঅ্যাটেন্টিভনেস টু স্টাডি, সে পড়ালেখায় রিয়া কিন্তু অমনোযোগী। এই বিষয়টা মনে রাখবা যে এখানে কি বলছে, সে পড়ালেখায় অমনোযোগী। হ্যালো রিয়া, হাউ ওয়াজ ইউর এক্সাম, তোমার পরীক্ষা কেমন? রিয়া বলছে নট সো গুড, তেমন ভালো না। আই কুডন্ট অ্যান্সার এভরিথিং, আমি সবকিছু উত্তর দিতে পারিনি। রুবা বলছে হোয়াই, কেন? দ্য এক্সাম ওয়াজ ইজি ওয়াজেন্ট ইট, এক্সাম তো সহজ ছিল তাই না? রিয়া বলছে মোস্ট কোশ্চেন্স ওয়ার আনকমন, অধিকাংশ প্রশ্নই ছিল আনকমন, ওয়ারেন্ট দে, তাই না? আনকমন ছিল না? রুবা বলছে যে আনকমন অল রাইট, ঠিক আছে আনকমন, বাট দে আর নট ডিফিকাল্ট, তারা কিন্তু কঠিন না। ইউ জাস্ট নিড টু বি আ লিটল ক্রিয়েটিভ টু অ্যান্সার দেম। এগুলো কি হলো যে অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে একটু সামান্য পরিমাণ সৃজনশীল হতে হবে। তো শিক্ষার্থীরা তোমাদেরও কিন্তু প্যাসেজগুলো নতুন যদি কোনোটাও আসে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা যদি এভাবে ভালো করে পড়ো, একটু ক্রিয়েটিভ চিন্তা তৈরি হবে এবং তোমরা কিন্তু ইজিলি যে কোনো প্যাসেজে পারবা। তো রিয়া বলছে যে ইউ আর এ গুড স্টুডেন্ট, তুমি তো ভালো ছাত্র, সো এভরিথিং ইজ ইজি ফর ইউ, তাই সবকিছু তো তোমাদের জন্য কি মানে সহজ। রুবা বলতেছে দ্যাটস নট ট্রু, সেটা সত্যি না। ইউ টু আর এ গুড স্টুডেন্ট, তুমিও তো ভালো ছাত্র। আওয়ার টিচার্স প্রেইজ ইউ ডোন্ট দে, আমাদের শিক্ষকরা তোমাকে তো প্রশংসা করে না? রিয়া বলছে যে ওয়েল, বেশ, মেবি আই ডিডন্ট ওয়ার্ক হার্ড এনাফ দিস টাইম, সম্ভবত আমি এবার বেশি কঠোর পরিশ্রম করি নাই। আই শুড হ্যাভ বিন মোর সিরিয়াস, আমাকে আরো বেশি সিরিয়াস হতে হবে। রুবা বলছে যে দ্যাটস নট আ প্রবলেম, এটা কোনো সমস্যা না। প্রিপেয়ার ফর দ্য নেক্সট এক্সাম, হ্যাঁ, প্রিপেয়ার ফর দ্য নেক্সট এক্সাম, পরের পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে তোমরা কিভাবে লিখবা দেখো, রিয়া ডাজেন্ট ফিল ওয়েল, রিয়া ভালো অনুভব করছে না। শি কুডন্ট অ্যান্সার অল দ্য কোশ্চেন, এই যে অল দিয়ে দিবা। হ্যাঁ, অল মানে পরিমাণ বোঝাচ্ছে। আর আমরা শিখেছিলাম যে বিকাম বা ফিলের পরে এটা অ্যাডজেক্টিভ হয়। শি থিঙ্ক দ্য কোশ্চেন্স ওয়ার নট কমন, এই যে কেমন ছিল না, এই যে আমি স্যার ওয়াজার কেমন বোঝাইলে লেখা যায় অ্যাডজেক্টিভ। তাহলে কেমন ছিল, কমন ছিল। হ্যাঁ, কমন ছিল না। হ্যাঁ, তো দো শি ইজ আ গুড স্টুডেন্ট, কেমন ছাত্র, গুড স্টুডেন্ট ছিল। এরপরে দুইটা শব্দ, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। সি ডাজেন্ট ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করে না। সো সি নিডস টু বি সিরিয়াস, তাই তাকে অনেক সিরিয়াস হতে হবে। হ্যাঁ, তোমরা সোর পরে কমাও ব্যবহার করতে পারবা এখানে। তাহলে তোমরা এভাবে এটা শিখে ফেলবা। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের কি বলছে, রিড দ্য প্যাসেজ বিলো, যে নিচের প্যাসেজটা পড়ো, দেন আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ গুলো আইডেন্টিফাই করে অ্যান্ড রাইট দ্য নাউন দে রিফার টু ইন দ্য ফ্লোয়িং টেবল। তার মানে তারপর তারা যে নাউনকে রিফার করে সে টেবিলে লিখতে বলছে। হ্যাঁ, তাহলে দেখো প্যাসেজটা কি বলছে, দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ভ্যারাইটি, পৃথিবীতে তো বৈচিত্র্যে ভরপুর। ওকে, তোমরা জানো দ্য ওয়ার্ল্ড ইজ ফুল অফ ভ্যারাইটি। তো ট্রিজ, গ্রাস অ্যান্ড লিফি প্লান্টস, দেখো কেমন প্লান্টস, এই দেখো লিফি প্লান্টস। দেখো আমরা জানি দুইটা শব্দ পাশাপাশি থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপর একটা নাউন। লিফি প্লান্টস কভার দ্য ওয়ার্ল্ড, মানে গাছপালা, ঘাস, পাতাযুক্ত উদ্ভিদ দিয়ে পৃথিবী ঢেকে গেছে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড হুইচ ইজ ফ্যামিলিয়ার টু আস, এই পৃথিবী যেটা আমাদের কাছে খুবই পরিচিত। তাহলে যে ফ্যামিলিয়ার, আমরা জানি এ আর থাকলে অ্যাডজেক্টিভ, আর ফ্যামিলিয়ারকে পরিচিতকে আমাদের এই ওয়ার্ল্ডটা আমাদের পরিচিত। ইন দিস ওয়ার্ল্ড ওয়ান ফর্ম অফ ম্যাটার চেঞ্জেস এন্ডলেসলি ইনটু অ্যানাদার, এই পৃথিবীতে পদার্থের একটা ধরন চেঞ্জ হয়ে মানে শেষ নতুন একটা উপায়ে নতুন পদার্থে পরিবর্তিত হয়। কিন্তু এই পৃথিবীতে একটা পদার্থ চেঞ্জ হয়ে এটা পরিবর্তিত হয় নতুন আরেকটা পদার্থ তৈরি করে। তো উই ক্যান নট অলওয়েজ সি ইট হ্যাপেনিং উইথ দ্য নেকড আইস, মানে আমরা আমাদের খালি চোখে দেখতে পাই না। যে দি এ এন দির পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, তাহলে আই শব্দটা নাউন, এই যে নেক্সট শব্দটা হলো, তাহলে কি হলো যে আমাদের খালি চোখ। হ্যাঁ, নেক্সট শব্দ অর্থ খালি চোখ, তাহলে হলো এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দুইটা শব্দ থাকলে এটা নাউন, আর এই যে ডিটারমিনার, এই যে এটা দির পরে মাঝেরটা হলো অ্যাডজেক্টিভ। দ্য মিলিয়ন্স অফ ফর্মস অ্যালাইভ অর নট হুইচ এক্সিস্ট অন দ্য আর্থ আর অল মেড আপ অফ অ্যাবাউট 100 বেসিক কেমিক্যাল এলিমেন্টস। প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে কেমিক্যাল এলিমেন্টস, দেখো কেমিক্যাল এলিমেন্টস শব্দটা হলো নাউন, আর কেমিক্যাল শব্দটা এ এল সব থাকলে আমরা জানি অ্যাডজেক্টিভ, তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ।
তার মানে দ্য মিলিয়ন অফ ফর্মস, মানে পদার্থের লক্ষ লক্ষ ধরন আছে। তো যে পৃথিবীতে যেগুলো আছে, যেগুলো আমাদের প্রায় 100 বেসিক কেমিক্যাল মেটাল, মানে প্রায় 100-এর মতো কি হলো বিভিন্ন মৌলিক রাসায়নিক পদার্থ তৈরি করছে। দ্য এলিমেন্টস হুইচ আর সেম আর ফাউন্ড এভরিওয়ার, এর এলিমেন্টগুলো হুইচ আর সেম, এই যে এলিমেন্টগুলো কেমন সেম, তাহলে সেম হলো অ্যাডজেক্টিভ, এলিমেন্ট হলো নাউন। তাহলে তোমরা এভাবে সুন্দর করে লিখতে পারবা। ওকে, যে লিফি প্লান্টস, ফ্যামিলিয়ার হলো ওয়াল, নেক্সট হলো আইস, কেমিক্যাল হলো এলিমেন্টস, সেম হলো এলিমেন্টস। শিখে দেখো, তাহলে আমি তোমাদেরকে দেখো এই অ্যাডজেক্টিভ শেখার কয়েকটা কৌশল দিয়েছিলাম অ্যাডজেক্টিভের ভিডিওতে, তোমরা সেটা প্রপারলি সেই ভিডিওটা দেখবা, তাহলে তোমাদের জন্য এগুলো ইজি হয়ে যাবে। ওকে, এটা তোমরা দেখবা। দেখো, রিড দ্য গিভেন কন্টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। তার মানে নিচের কন্টেক্সটটা পরে আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মডেল ব্যবহার করে আনসার দিতে হবে। যে জাবির গেটস আপ লেট, জাবির দেরিতে ঘুম থেকে ওঠে, হিজ ফাদার ওয়ান্টস হিম টু গেট আপ আর্লি, তার বাবা চায় সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুক। তাহলে তোমাকে অ্যাডভাইস দিতে হবে কি, তাহলে লিখবা যে ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমি তোমাদেরকে মডেলের ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওটা দেখলেও তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাবে যে আমরা যখন অ্যাডভাইস দিই তখন শুড দিয়ে লিখতে হয়। তো তার বাবা জাবিরকে কিভাবে বলবে, বাবা জাবিরকে বলবে ইউ শুড। হ্যাঁ, জাবির শুড প্রয়োজন নেই, জাবির যদি নিজে বলতো তার কি করা উচিত, তখন জাবির শুড লিখতো। জাবিরকে তো অ্যাডভাইস দিচ্ছে, তাহলে অ্যাডভাইস দেয় বাবা, অ্যাডভাইস দেয় ইউ দ্বারা, নিজেকে অ্যাডভাইস দিতে পারে না, অপরকে অ্যাডভাইস দেয়, তো ইউ। হ্যাঁ, তো জাবির, তাহলে ইউ শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এবার লিখবা দ্য বয় ইজ প্লেইং ইন দ্য রেইন, তার মানে ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজতেছে, প্লে পসিবিলিটি সম্ভাবনা কি, তাহলে দ্য বয় মে সাফার, অথবা তোমরা লিখতে পারো হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা হতে পারে, মে ব্যবহার করবা, পসিবিলিটি মানে মে ব্যবহার করবা, অথবা দ্য মে ফল ইল। ওকে, এভাবে তোমরা লিখতে পারবা। তোমরা শুধু মে ব্যবহার করবা, আর এখানে হাই পসিবিলিটি বোঝাচ্ছে, বৃষ্টিতে ভিজছে, ঠান্ডা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, হাই পসিবিলিটি জন্য মে দিবা। আর হালকা পসিবিলিটি হলে মাইট ব্যবহার করতে। দ্য ড্রাইভার্স অফেন ভায়োলেট ট্রাফিক রুলস, ড্রাইভাররা প্রায় ট্রাফিক রুল ভঙ্গ করে। হাউ ডাজ দ্য ট্রাফিক পুলিশ ওয়ার্ন দেম, কিভাবে ট্রাফিক পুলিশ তাদেরকে ওয়ার্ন করবে, অব্লিগেশন, বলবে দ্য ড্রাইভার্স মাস্ট অ্যাবিড বাই দ্য ট্রাফিক রুলস, এটা তোমরা লিখতে পারবা। তারপর লিখতে পারবা দ্য ড্রাইভার্স কি করতে হবে, বাধ্যবাধকতা দিয়ে কিভাবে হবে অব্লিগেশন, দ্য ড্রাইভার্স মাস্ট ফলো ট্রাফিক রুলস, এটাও লিখতে পারবা। ওকে, অথবা লিখতে পারবা দ্য ড্রাইভার্স মাস্টন্ট ভায়োলেট ট্রাফিক রুলস, এভাবে লিখতে পারবা। মাস্ট নট দিলেও অব্লিগেশনে বোঝাবে, তুমি ওই ভার্বটাই ব্যবহার করতে পারবা। আর অ্যাবিড বাই দিলে বা ফলো দিলে অন্য ভার্ব, এটা অন্য ভার্ব নিয়ে আসতে হয়, সেন্টেন্সে থাকে না এই ভার্বটা। উইল গো টু দ্য হসপিটাল, ইউ আর লুকিং ফর ইট, তুমি তো হসপিটালে যাবে, তো তুমি এটা খুঁজতেছো। রিকোয়েস্ট, পলাইট রিকোয়েস্ট, সেক্ষেত্রে আমরা পলাইট রিকোয়েস্ট শিখছিলাম উড কুড দ্বারা। ওকে, পলাইট রিকোয়েস্ট ছিল উড কুড দ্বারা। তাহলে উড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল, দেখছো, উড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল। পলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে শিখেছিলাম কোশ্চেন টাইপের সেন্টেন্স লিখতে হবে, আর অক্সিলারি ভার্বটা আগে দিতে হবে। তাহলে উড দিব, পরে সাবজেক্ট দেবো ইউ, তাহলে উড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য হসপিটাল। তাহলে কি হলো যে দ্য ম্যান ডাজেন্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, লোকটা ফিজিক্যাল এক্সারসাইজ নেয় না, অনুশীলন করে না, হি অফেন গেট সিক, অসুস্থ হয়ে যায়, অ্যাডভাইস দিবা। তুমি তাকে বলবা যে ইউ শুড টেক ফিজিক্যাল এক্সারসাইজ। এগুলি সেক্ষেত্রে যখন তুমি কাউকে অ্যাডভাইস দিবা, তখন সামনে থাকে তাকে অ্যাডভাইস দিতে হয়, যে তোমার সামনে নাই তাকে তুমি অ্যাডভাইস কিভাবে দেবা, নিজেকেও তো অ্যাডভাইস দিতে পারবা না, একটা নাম দিয়ে অ্যাডভাইস দিলে অ্যাডভাইস হবে না, তুমি ইউ দিয়ে অ্যাডভাইস দিবা। ওকে, ইউ দ্বারা অ্যাডভাইসটা দিবা, আর কোশ্চেন করার সময় তোমরা উড দ্বারা লিখবা, আর পলাইট রিকোয়েস্ট করার সময় তোমরা কোশ্চেন টাইপের সেন্টেন্স লিখবা। শিক্ষার্থীরা, এরপরে দেখো তোমাদের রাইটিং পার্ট আছে। তাহলে তোমাদের রাইটিং পার্ট তো তোমাদের স্কুল থেকেই দিয়ে দিয়েছে, তাহলে আমি তোমাদেরকে ইতিমধ্যে অনেক ভিডিও দিয়েছি। এরপরও যাদের কোনো রাইটিং পার্ট বাকি আছে, তোমরা কি করবা, আজকের মাঝে তোমরা লিখবা। আমি তোমাদেরকে ফ্রাইডে স্যাটারডে 2 দিন আছে, এই 2 দিনে কার কি রাইটিং পার্টগুলো বাকি আছে আমি তোমাদেরকে এটা করে দিব। যদি আবার যার কার মুখস্থ হয় না, সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখবা, আমি সেটাও সলভ করে দিব। ওকে, ভালো থেকো। তোমরা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের বার্ষিক পরীক্ষার সময় স্পেশাল অনেক প্রস্তুতি আসতেছে, তোমাদের যত প্রবলেম আছে সলভ করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।